সম্মানিত সভাপতি, কুলসি থানা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা, শিক্ষাবিদ, অধ্যাপক আলমগীর ভূঁইয়া ভাই, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় সংগঠনের সুর এবং কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নায়েব আমির, কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সুরা সদস্য জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস ভাই, মঞ্চে উপবিষ্ট 13 নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলবো না, এরপরে তো আসলে প্রকৃতপক্ষে কোনো ইলেকশনেই হয়নি, নির্বাচিত কাউন্সিলর জননেতা জনাব মাহফুজুল আলম ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাই, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সম্মানিত কার্যকরী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব সেলিম পাটোয়ারি ভাই সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সম্মানিত ইসলামী আন্দোলনের জানবাজ দিনদার কর্মী ভাইগণ, আপনারা সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি বলেই পাহাড়তলী কলেজের মাঠে, মুক্ত মাঠে দীর্ঘদিন পরে একটা কর্মী সম্মেলনে আসার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় নিয়ে সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ বিশেষ অতিথিগণ বক্তব্য রাখবেন। আমি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও এবং সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের থেকেও বেশি বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, নিঃসন্দেহে এটি তৈরি করা হয়েছে যারা মুত্তাকি তাদের জন্য। আজকে আমাদের শপথ নিতে হবে, আমরা মসজিদে ফজরের নামাজ দিয়ে জামাত কর্মীদের ফজর শুরু হতে হবে। আমাদের মসজিদগুলোতে যেভাবে আমাদের কর্মী ভাইদের উপস্থিতি দরকার, সেভাবে মসজিদগুলোতে ফজরে আমরা আমাদের উপস্থিতিটা নিশ্চিত করতে পারছি না। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? নিজেদেরকে পরিশুদ্ধ করার একমাত্র পথ হলো ফরজ নামাজগুলো জামাতে যথাযথভাবে হক আদায় করা। আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নেব, আমাদের ফজর থেকে আসা প্রত্যেকটি ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার প্র্যাকটিসটা ভালোভাবে আমরা রক্ত পড়ব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে তাদের আরো গুণাবলী বর্ণনা করা হয়েছে, যারা মুত্তাকি তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত 134 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে সচ্ছলতা অবস্থায়। দুর্বল যখন কাঠিন্যতা আরোপিত হয় তখনও তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যখন পকেটে টাকা থাকে যা আছে ওখান থেকে খরচ করবে। যখন টাকা কম থাকে সেই অবস্থায় আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে। এবং যখন রাগ আসে সেই রাগকে তারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে।
মানুষদেরকে বেশি বেশি করে ক্ষমা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ তাকওয়াবানদের উপরের একটা স্তর বলেছেন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা সর্বাবস্থায় বিগত 15 বছর ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্যতা আরোপ করেন নাই, এখন পরিস্থিতি ভালো, এই অবস্থায়ও কার্পণ্যতা আরোপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করেছে, আল্লাহ ওই সমস্ত মুহসিনদেরকে ভালোবাসেন। আমরা কি মুহসিন হতে চাই? আমরা কি মুহসিন হতে চাই? সায়ের আওয়াজ এত ছোট কেন? একটু বড় করে বলেন, আমরা কি মুহসিন হতে চাই? আমরা কি মুহসিন হতে চাই? চাইলে আমাদেরকে মুহসিন হওয়ার জন্য মুত্তাকি হওয়ার পাশাপাশি সর্বাবস্থায় রাগ করা থেকে বিরত থাকতে হবে। এখন আমাদের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবে, আমাদেরকে তাদের বিপদের কথা বলবে, যেইটুকু পারি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, বিরক্ত হওয়া যাবে না, এবং যারা বিরক্ত করে তাদেরকে বেশি বেশি করে ক্ষমা করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইগণ, আজকের এই কর্মী সম্মেলনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি, আগামী 3 মাসের মধ্যে আমার মাধ্যমে আরেকজন কর্মী আমি জামাতকে উপহার দেব ইনশাআল্লাহ? আমরা কি একজন কর্মী 3 মাসের মধ্যে উপহার দেওয়ার ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? পারি। কমপক্ষে আমরা 10 জন সহযোগী বৃদ্ধি করব। 3 মাসের একটা কর্ম পরিকল্পনা তৈরি করি। 3 মাসের একটা কর্ম পরিকল্পনা তৈরি করি। আপনি এখন যে কোনো বই নিয়ে, যে কোনো দাওয়াতি সহযোগী সদস্য ফরম নিয়ে আমরা এক সময় চলতে পারি নাই। আমাদের ড্রয়িং রুমগুলো খালি করে ফেলেছি আমরা বইপত্র, আমাদের বাড়িগুলোতে বইপত্রগুলোকে বস্তা বেঁধেছি। এই বস্তা বাঁধা বইগুলো বের করেন, বের করে বিভিন্ন জায়গায় মানুষদেরকে দেন, পড়তে দেন। এগুলো তো এমন অবস্থায় ছিল, এগুলো ড্রয়িং রুমে অনেকদিন রেখেছি, এখন এগুলো মানুষদেরকে বিতরণ করার সময় এসেছে। ঠিক কিনা বলেন? আমরা বেশি বেশি করে বই বিতরণ করব, আমাদের পরিচিতি বিতরণ করব, জনে জনে সহযোগী বৃদ্ধি করব। যারা দীর্ঘদিন ধরে সহযোগী তাদেরকে আমরা কর্মী বানাবো, যারা দীর্ঘদিন ধরে কর্মী তারা সংগঠনের মূল জায়গা সদস্য হওয়ার জন্য ওয়াদা কি করতে পারি ইনশাআল্লাহ? আমরা কারা কারা সদস্য হব একটু সিদ্ধান্তটা আল্লাহর কাছে জানাতে চাই। আমরা সদস্য হয়ে এই কুলসি থানাকে আগামীতে 2টি ওয়ার্ডকে বিজয়ী ওয়ার্ডে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। এই ওয়ার্ড তো আগে থেকেই বিজয়ী, এই ওয়ার্ডের বিজয় ধরে রাখতে হবে এবং ভূমিদশ বিজয় অর্জন করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত পৌঁছানোর মাধ্যমে যে যেখানে আছি সেখান থেকে একটু সামনের দিকে আসা, সহযোগী হওয়া, কর্মী হওয়া, সদস্য হওয়া। আল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মতৎপরতাকে বারাকা দান করুক এবং খুলশী থানার সংগঠনকে একটি আদর্শ সংগঠন হিসেবে পরিণত হোক। আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহ।